হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পর্ব প্রজেক্টাইল মোশন, মানে চ্যাপ্টার 3, যাকে বলে প্রাস। তো প্রাসের A to Z ডিটেলস এই জায়গায় সব কিছু ভেঙে ভেঙে বোঝানো হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, মানে অ্যাডমিশন এবং তোমার একাডেমিক দুটোই হয়ে যাবে। যারা ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে আসো, বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য এই ক্লাসটা। আচ্ছা দেখো, শুরু করি প্রাস। আচ্ছা, প্রাস কি? প্রাস হলো আনুভূমিকের সাপেক্ষে উলম্বভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগকে বলা হয় প্রাস। দেখো, যদি ইমেজটা আমি ড্র করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ধরলাম ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এই প্রাসের যে বেজ আছে একে বলা হয় কস থিটা। ভূমি বরাবর কস থিটা থাকে, তো ভি নট কস থিটা। আর এই বরাবর এটা ওয়াই অ্যাক্সিস ইকুয়াল টু ভি নট সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা দেখো, তো প্রাসে যাওয়ার কথা ছিল, তুমি একটা বল হাতে ধরে কোন একটা বলকে যদি উপরের দিকে থ্রো করো, নিক্ষেপ করো, এটা নর্মালি এটা উপরে যাবে। উপরে যাওয়ার পর একদম এটা উপরে যায় স্টেবল থাকবে না, এটা নিচের দিকে আবার মুভমেন্ট করবে। তার মানে কোন একটা বলকে থ্রো করা হয়েছে, সে বলটা এরকম ভাবে মুভমেন্ট করে এদিকে আসছে, কিন্তু বলটা যাওয়ার কথা ছিল স্ট্রেট লাইন, সোজা দিকে। আচ্ছা দেখো, তো এখন এটা হলো প্রাসের একদম হাই পয়েন্ট, তার মানে এটা হলো একদম হাইট, ম্যাক্সিমাম হাইট, একে বলা হয় এইচ ম্যাক্স। আচ্ছা, তো এই বরাবর প্রত্যেকটা পয়েন্টে আমরা বেগের উপাংশ পাবো। তো এই বরাবর ভি নট কস থেটা, এই বরাবর ভি নট সাইন থেটা। আচ্ছা দেখো, তো এই জায়গায় ভেলোসিটি 0 হয়ে যায়। এই পয়েন্টে এটা ধরলাম এ একটা পয়েন্ট, এই এ পয়েন্টে কোনো ভেলোসিটি থাকবে না, কারণ এ পয়েন্ট থেকে এটা ডাউনফল শুরু হয়ে যাবে। তো এটা এ পয়েন্ট, এই জায়গায় ভেলোসিটি আমার ভি টোটাল 0। ঠিক আছে? আচ্ছা, তো বেগের উপাংশ পাইতাছি, তো এটা ভি কস থিটা গেছে, ভি সাইন থিটা গেছে, তো গ্র্যাভিটির কারণে নিচে হয়ে যাইতাছে এটা জি। আর এই দিক বরাবর যদি বেগের উপাংশ আঁকাও, তাহলে বেগের উপাংশ হবে এরকম। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এই টোটাল ডিটেলস পয়েন্টের ফর্মুলাগুলো আমরা বের করব। এটা সি পয়েন্ট দিলাম, এটা ডি পয়েন্ট দেওয়া হইলো। আচ্ছা, এই সি থেকে ডি বিন্দু, এই সি থেকে ডি বিন্দুকে বলা হয় রেঞ্জ, যাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আর এই সি থেকে ডি বিন্দুতে যখন এই জায়গা থেকে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে কোনো একটা অবজেক্ট এরকম ফ্লাই আকারে মুভমেন্ট করবে, তো তখন তাকে বলা হয় টি, মানে টাইম ফ্লাইট বা উড্ডয়নকাল। আর কোন একটা অবজেক্ট এই সি পয়েন্ট থেকে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগবে তাকে বলা হয় টি মিনিমাম। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন একটা একটা করে আমরা ফর্মুলাগুলো প্রুভ করি। তো এর জন্য কাজ করতে হবে। S is equal to ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটা আমার নর্মাল ফর্মুলা। দেখো, ফর্মুলাগুলো আস্তে আস্তে একটা একটা প্রুভ করি। তো এস, এই এস মানে কি? এস মানে হলো হাইট, এর যে কথা এই একই কথা। তো ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, তার আগে আরেকটা দেখো, ভিএক্স, ভিএক্স বরাবর বেগ হইতাছে ভি নট কস থেটা, আর ভিওয়াই বরাবর বেগ হইতাছে ভি নট সাইন থেটা। আচ্ছা, এই ভি এক্স বরাবর অ্যাসেলারেশন বা ত্বরণ হইতাছে 0, আর এ ওয়াই বরাবর ত্বরণ হইতাছে হইল মাইনাস জি। কিন্তু যখন কোন একটা অবজেক্ট নিচে পড়ে যাবে, তখন এ ওয়াই বরাবর ত্বরণ হবে হলো 0, তখন এ ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0। যদি এ ওয়াই এর ভ্যালু 0 হয়, তো এইচ এর পরিবর্তে এই জায়গায় আমরা 0 বসাইতে পারি। 0 ইনপুট করে দিলাম, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। দেখো, যদি সাইড চেঞ্জ করা হয়, তো ইউটি সামনে একটা মাইনাস আসবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তো মাইনাস মাইনাস যদি আমি ব্যানিশ করে দেই, দেখো কি লেখা যায়। ইউ মানে কত খেয়াল করো, দেখো
এর ভ্যালু বসাবো। এটা কোন অ্যাক্সিস বরাবর বের করতেছি আমরা? ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতেছি। তো ওয়াই অ্যাক্সিসের পরিবর্তে কি লেখা যায় এই জায়গায়? সাইন থিটা লেখা যায়। তো ভি নট সাইন থিটা মাল্টিপ্লাই টি, আর এই জায়গা আছে হাফ জি টি স্কোয়ার। তো এই একটা টি কাটা, এই পাশ থেকে ভি নট সাইন থিটা, খেয়াল করো দেখো। তো এই টুটা এই জায়গায় মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিভাইডেড যেহেতু আছে, নিচে জি আসলো, এটা সমান সমান, এটা স্মল টি আছে, ক্যাপিটাল টি বলা হয়। এই টিকে বলা হয় টাইম ফ্লাইট। মানে একটা অবজেক্ট এই সি পয়েন্ট থেকে, ভালো করে বুঝো, এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে কোনো একটা অবজেক্ট আসবে, তার মানে এটা বেস থেকে আসবে না, এটা একদম উলম্ব বরাবর, মানে এই সি পয়েন্ট, এই পয়েন্ট ঘুরে 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 ডি পয়েন্টে আসবে, তখন তাকে বলা হয় টি। তার মানে টির ফর্মুলা আমরা পাইলাম টি ইজ ইকাল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা দেখো, এখন টি পাইলাম, এখন রেঞ্জ বের করবো, আর বের করবো। আর কিভাবে বের করা যায়? আর এর ফর্মুলা, আর বের করব। এখন আর কোন অ্যাক্সিস বরাবর আছে আমার দেখতে হবে। আর আছে হলো এক্স অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিসের ভ্যালু দিয়ে আমার আর এর মান বের করতে হবে। তো এটার জন্য লিখতে পারি এক্স ইন্টু টি, ওই যেটা আমি টি বের করছি, টি। আচ্ছা দেখো, তো এক্স এর ভেলোসিটি কত? এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে ভি নট কস থিটা নট। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট কস থিটা নট মাল্টিপ্লাই টি। আচ্ছা দেখো, তো ভি নট কস থিটা নট ইন্টু টি, টির ভেলোসিটি লিখবো, এটা পাশে একটু মুছে দিই। আচ্ছা টির ভ্যালুটা কত আছে? 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড জি দেওয়া আছে। আচ্ছা দেখো, একটু ভালো করে বুঝো এই জায়গায়, এই ভি আর ভি দুইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে ভি স্কোয়ার, আর এই জায়গায় 2 আছে, 2 সাইন থিটা কস থিটা, তো লেখা যায় সাইন থিটা ইন্টু কস থিটা, নিচে ডিভাইডেড জি আছে। আচ্ছা 2 সাইন থিটা কস থিটা, এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা, সাইন 2 থিটা। তো ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো আর এর মান বের হয়ে গেল। এটার ইউনিট মিটারে প্রকাশ করবা, আর কে মিটারে। আর যে টাইম পিরিয়ড বের করছি, এটা টিকে সেকেন্ডে প্রকাশ করা হয়, মাথায় রাখবা। দেখো দুটো ফর্মুলা আমার বের হয়ে গেল অলরেডি, আর এর ফর্মুলা বের হয়ে গেছে, টির ফর্মুলা দুইটা বের হয়ে গেছে। এখন কথা হইলো যে এই গ্রাফটা আমি মুছে দেই। এই রেঞ্জ, এই রেঞ্জ ম্যাক্সিমাম হওয়ার একটা কন্ডিশন আছে। এখন দেখো রেঞ্জ কখন ম্যাক্সিমাম হইতে পারে? তো রেঞ্জ তখনই ম্যাক্সিমাম হবে যখন এই সাইন 2 থিটার ভ্যালু 1 হবে। তো এই জায়গায় আমরা লিখতে পারি সাইন 2 থিটা, এটার ভ্যালু +1 হইতে হবে। যদি +1 হয় তো সাইন 2 থিটা, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 এর মান 1, তো সাইন 90। আচ্ছা দেখো, তো দুই পাশ থেকে সাইন সাইন কাটা, 2 থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড 2। তার মানে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, দেখো থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তার মানে আমরা কি বুঝতে পারলাম? থিটার মান 45 ডিগ্রি হলে রেঞ্জ ম্যাক্সিমাম হবে। তার মানে একটা প্রাসকে যদি আমি আনুভূমিকের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে এটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তো আমার একটা ফর্মুলা, দুইটা পাইছি, বাকি ফর্মুলাগুলো বের করবো। দেখো
এর পরিবর্তে জি আর এস এর পরিবর্তে এইচ হয়ে গেল। আচ্ছা, এটা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর বের করতেছি, তো ভির পরিবর্তে কত লেখা যায়? ভি নট সাইন থেটা, তারপরে হোল স্কোয়ার, তো স্কোয়ার আলাদা করে দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার এইচ ম্যাক্সের ভ্যালু বের হয়ে গেল। এইচ ম্যাক্স মানে কি? একটা প্রায় সর্বোচ্চ কত উচ্চতায় মানে উঠতে পারবে তার ভ্যালু আমি বের করে ফেললাম। তো এটা এইচ ম্যাক্সের ফর্মুলা। আচ্ছা, তো একটা পেলাম আমি আর এর ফর্মুলা। আর মানে কি? রেঞ্জের ফর্মুলা পাইছি, এটা রেঞ্জ। আর এই জায়গায় কি পাওয়া গেছে? এই জায়গায় টাইম পিরিয়ড মানে টি এফ এর মান পাওয়া গেছে, বা একে বলা হলো উড্ডয়নকাল। আর এইচ এর ফর্মুলা পাইছি মানে এইচ ম্যাক্স। আচ্ছা, বাকি আর একটা ফর্মুলা আছে, সেটা এখন বের করে ফেলাবো। আচ্ছা, বাকি ফর্মুলাটা কি দেখো, বাকি ফর্মুলাটা এই পাশে করে ফেলাই। V is equal to U plus AT. V is equal to U minus GT. তো ভির ভ্যালু 0, 0 বসে দেয়, U মাইনাস GT। তো মাইনাস U মাইনাস GT। আচ্ছা, তো U is equal to GT। খেয়াল করো, দেখো বের করা হইতেছে সব ওয়াই অ্যাক্সিস বরাবর। তো ওয়াই অ্যাক্সিস বরাবর ফর্মুলা ভি নট সাইন থেটা নট জিটি আছে এই জায়গায়, তো লেখা যায় ভি নট সাইন থেটা জি ডিভাইডেড টি। এই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু টাইম নেবে? প্রাসটা নর্মালি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম নেবে, যে টাইম নেবে সেই টাইম এই জায়গা থেকে বের করা যায়, ভি নট সাইন থেটা নট ডিভাইডেড জি। আচ্ছা দেখো, তাহলে আমার চারটা ফর্মুলা বের হয়ে গেল। এই জায়গায় আর এর ফর্মুলা বের করছিলাম, টির ফর্মুলা বের হইলো, এইচ এর ফর্মুলা বের হইলো, আর টাইম ফ্লাইট মানে বিচরণকালের ফর্মুলা আমার বের হয়ে গেল, মানে উড্ডয়নকালের ফর্মুলা বের হয়ে গেল। তো এখন সবগুলো ফর্মুলারে আমি একত্রে লিখি, দেখো এখন কিভাবে করা যায়। এখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে কি পার্থক্য, সেই পার্থক্যগুলো একটু দেখাই দেই। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস ধরো। আচ্ছা, এই এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হইলো, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি বের করতেছি ভি নট কস থেটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হইলো ভি নট সাইন থেটা। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না, তো এটা এ লিখে দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ হলো 0, কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর ত্বরণ থাকে, ত্বরণ হলো মাইনাস জি। কিন্তু যখন ওই অবজেক্টটা উপরে থেকে নিচে যখন পড়তে থাকবে, তো তখন নিচে যখন পড়বে তখন এ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ত্বরণ 0। এর কারণে প্রত্যেকটা ফর্মুলা যে প্রুভ করা হয়েছে এই জায়গায় 0 দ্বারা প্রুভ করা হয়েছে, মানে হাইটের নিচের দিকে পড়তেছে 0 লেখা হয়েছে, ওই যে উপরেও লেখা আছে এ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দুইটা অ্যাক্সিসের যদি আমি ভেলোসিটি বের করতে যাই কম্বাইন করে, তাহলে লিখতে হবে, খেয়াল করো দেখো, তো ভি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স তার হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এখন কথা হলো এই ভি এক্স এর মান পাবো কই, ভি ওয়াই এর মান পাবো কই? ভি এক্স আর ভি ওয়াই দুইটার মান দেওয়া আছে, তো এই ভি এক্স এর পরিবর্তে কি লেখা যায়? আচ্ছা, ভি এক্স এর পরিবর্তে লেখা যায় ভি নট কস থেটা, আর এই ভি ওয়াই এর পরিবর্তে লেখা যায় ভি নট
সাইন থেটা, এই বরাবর গ্র্যাভিটি থাকে, তো মাইনাস জিটি করে দিলাম। ঠিক আছে, তো আলটিমেটলি এটার পরিবর্তে কি লেখা যায় দেখো, এই পাশে লিখি। তো ভি এক্স ওয়াই এটার পরিবর্তে তুমি লিখতে পারবা ভি নট কস থেটা তার হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন থেটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় থেকে যদি কোনোভাবে তুমি স্লপ বের করতে যাও, মানে ঢাল বের করবা, তো ঢালের ফর্মুলা কি? তো ট্যান থেটা ইজ ইকুয়াল টু, উপরে লেখা যায় ভি ওয়াই বাই ভি এক্স। থেটার মান বের করতে গেলে ট্যান ইনভার্স ভি ওয়াই ডিভাইডেড ভি এক্স। আলটিমেটলি মানগুলো আমার বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো এই টির সাথে আর এর সাথে কি কি কার সম্পর্ক আছে, সম্পর্কগুলো স্থাপন করি। দেখো আচ্ছা, এইচ আর আর যদি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, খেয়াল করো, দেখো এইচ আর আর সম্পর্ক স্থাপন করে নতুন ফর্মুলা বের করব। তো এইচ এর পরিবর্তে কি লেখা যায়? এইচ এর পরিবর্তে লেখা যায় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2g। আর আর এর পরিবর্তে কি লেখা যায়? ভি নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড জি। আচ্ছা দেখো, দুই সাইড থেকে জি জি আমি ভ্যানিশ করে দিলাম, এই পাশ থেকে ভি নট কাটা, ভি নট কাটা। আচ্ছা, এই পাশে কি থাকে? সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2, আর এই জায়গায় থাকে হলো সাইন 2 থেটা। যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 2 সাইন 2 থেটা ডিভাইডেড সাইন স্কোয়ার থেটা। আচ্ছা দেখো, এখন কি করা যায়? অনেকে করে কি, এই সাইন আর সাইন দুইটা কেটে দেয়, ভ্যানিশ করে দেয়। তো সাইন আর সাইন কাটলে হবে না, 2 ইন্টু, এটা ফর্মুলা পড়ছে সাইন 2 থেটা, সাইন 2 থেটা সমান সমান লেখা যায় 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এটা ফর্মুলা। আচ্ছা, তো দেখো, তো সাইন 2 থেটার পরিবর্তে লিখি 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। আচ্ছা দেখো, এখন কাটাকাটি করতে পারবা, সাইন সাইন কাটা, 2 দুগুণে কত? 4। এই পাশে কস থেটা, ওই পাশে একটা সাইন থেটা থাকবে, তো এই পাশে এখন লেখা যায় সাইন থেটা ডিভাইডেড কস থেটা। আচ্ছা, সাইন থেটা ডিভাইডেড কস থেটা মানে কি? ট্যান থেটা। তার মানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 4। বাকিটা এই পাশে করি, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4। তো ক্যালকুলেশন করলে কত হয়? ট্যান ইনভার্স 4, শিপ ট্যান ইনভার্স 4 ক্যালকুলেশন করলে 75.963, থেটার মানে এত ডিগ্রি হয়। তার মানে আর আর এইচ দুইটা রেশিও করে প্রপোর্শন করে যদি থেটার মান বের করা হয়, তো থেটা ইজ ইকুয়াল টু 75.963 ডিগ্রি হইতেছে। আচ্ছা দেখো, এইটুকু যদি বুঝতে পারো, তো এখন দেখো এই জায়গায় যদি সাইনের ক্ষেত্রে যদি 45 ডিগ্রি বসাই, আর এই জায়গায় যদি সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রি বসাই, তাও দুইটা রেশিও বের করা যায়। এখন দেখো, দুইটার ক্ষেত্রে 45 ডিগ্রি বসায় অবশ্যই দুইটা রেশিও বের করবো। কিভাবে বের করি দেখো, নতুন একটা ফর্মুলা। তো এটা একটা ফর্মুলা, এটা মুখস্থ রাখবো, মাথায় রাখবো এটা। আচ্ছা দেখো, এইচ এর পরিবর্তে কি লেখা যায়? এইচ ইজ ইকুয়াল টু
ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড 2g। আচ্ছা, তো এখন কথা হলো যে এই ভি নট স্কোয়ার আছে, ভি নট স্কোয়ার থাক, সাইন থেটার মান কত বসাই? 45 বসাইলাম, সাইন 45 ডিগ্রি তার হোল স্কোয়ার ডিভাইডেড 2g। আচ্ছা, ভি নট স্কোয়ার সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। তো যদি 1/√2 এই জায়গায় বসানো হয়, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড 2g। ভি নট স্কোয়ার ইন্টু ক্যালকুলেশন করলে 1 ডিভাইডেড রুট স্কোয়ার কাটা, তার মানে এই জায়গায় কত থাকবে? শুধু 2 থাকবে। আচ্ছা, নিচে ডিভাইডেড 2g। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে বের হইতেছে ভি নট স্কোয়ার ডিভাইডেড 2 ডিভাইডেড 2g। আচ্ছা, এর যদি সোয়াপ করে দেই, ভি নট স্কোয়ার বাই 2 ইন্টু 1/2g লেখা যায়। আচ্ছা, তো তার মানে আলটিমেটলি বের হইতেছে ভি নট স্কোয়ার বাই 4g। আচ্ছা, এটা কার ভ্যালু বের হলো? এটা বের হলো এইচ এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয়। আচ্ছা, এখন দেখো টি যদি 45 হয় তাহলে কীরকম হয়? আচ্ছা, টি ইজ ইকুয়াল টু, টির পরিবর্তে কি লেখা যায়? ভি নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড জি। আচ্ছা, তো এই জায়গায় লেখা যায় ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থেটার ভ্যালু কত আছে? 45। তো সাইন 45-এর ভি নট স্কোয়ার ইন্টু ভি নট স্কোয়ার। আচ্ছা, তো তার মানে কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি। সাইন 90-র ভ্যালু কত? 1। তো 1 লেখার দরকার নাই, ডাইরেক্ট জি লিখে দেই। তো এখন আমার দুইটা ইকুয়েশন বের হয়ে গেল। এটা বের হলো টির জন্য। এখন যদি আমি এই টি আর এইচ, খেয়াল করে দেখো, এইচ ডিভাইডেড আর এরকম করি, দুইটারে প্রপোর্শন তোমার রেশিও আকারে লিখি। আচ্ছা, এইচ এর ভ্যালু কত আছে? এইচ এর ভ্যালু আছে ভি নট স্কোয়ার বাই 4g ডিভাইডেড, আর এর ভ্যালু আছে হলো ভি নট স্কোয়ার ডিভাইডেড সি। তো এটা আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হয়? তো ভি নট স্কোয়ার বাই 4g ইন্টু এটার উল্টে দিলাম জি ডিভাইডেড ভি নট স্কোয়ার। আচ্ছা, ভি নট স্কোয়ার কাটা, জি কাটা, তার মানে 1/4 বের হইতেছে। তো আলটিমেটলি লেখা যায় এইচ বাই আর ইজ ইকুয়াল টু 4। তো এইচ বাই আর এর ভ্যালু আমার কত বের হলো? 4 বের হইলো। আচ্ছা, তো এটাও একটা ফর্মুলা, এইচ বাই আর ইজ ইকুয়াল টু 4। তো এইচ ডিভাইডেড আর ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তার মানে এইচ ইজ ইকুয়াল টু 4r। এটাও একটা ফর্মুলা, মাথায় রাখবে এটা। আচ্ছা, দেখো তো কার সাথে কি কানেক্টেড, কানেকশনগুলো বের করা হইলো। আর এই জায়গা থেকে প্রত্যেকটা ফর্মুলা বের করা হলো। আরও কিছু ফর্মুলা বাকি আছে, মানে সরণগুলো এখন বের করব। দেখো সরণগুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা আছে, এই টিকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, টিকে বলা হয় টাইম ফ্লাইট। আচ্ছা, তার মানে টিএফ বলা হয়, শুধু টিও বলা হয়। টিকে যদি 2 দ্বারা ডিভাইডেড করা হয়, তাহলে আমরা পাইতাছি টি মিনিমাম। আচ্ছা, দেখো টিকে 2 দ্বারা ডিভাইডেড করলে কিভাবে টি মিনিমাম পাই? টির ফর্মুলা কি? টির ফর্মুলা হলো 2 ভি নট সাইন থেটা ডিভাইডেড জি। এটা 2 দ্বারা ডিভাইডেড করলাম। আচ্ছা, 2 দ্বারা ডিভাইডেড করলে কত হয়েছে? 2 ভি নট সাইন থেটা ডিভাইডেড জি ইন্টু হাফ, কাটাকাটি। তো ভি নট সাইন থেটা ডিভাইডেড জি, এটার কার ফর্মুলা? টি মিনিমামের ফর্মুলা। তার মানে টি মিনিমাম আমরা পেয়ে গেলাম। কোথায় থেকে পাইলাম? এই টিকে 2 দ্বারা ডিভাইডেড করলে, মানে টাইম ফ্লাইটকে
উড্ডয়নকালকে যদি 2 দ্বারা ডিভাইডেড করা হয় তো আমরা পাইতেছি টি মিনিমামের ভ্যালু। আচ্ছা দেখো, আর এখন আনুভূমিক পাল্লাকে আরো কিভাবে কনভার্ট করা যায়। থিটা চেঞ্জ হলে আনুভূমিক পাল্লা কিরকম চেঞ্জ হয়। আচ্ছা, যদি সাপোজ থিটা যদি আমি ধরি থিটা 1 ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা। আচ্ছা, তো এটা এখন আর এর মধ্যে বসায় দেখি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটার পরিবর্তে কত বসাবো, এটা আলাদা পার্ট। থিটার পরিবর্তে বসাবো এই যে ভ্যালুটা আমি বসাই দিব 90 মাইনাস থিটা ডিভাইডেড সি। যদি ক্যালকুলেশন করা হয় ভি নট স্কোয়ার সাইন 90 মানে 180 মাইনাস 2 থিটা ডিভাইডেড সি। তো ঘুরে ঘুরে আগের ফরম্যাটে আমি চলে যেতেছি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। তো তার মানে এই থিটা চেঞ্জ করার কারণে আমার ফর্মুলার কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, ফর্মুলা যেরকম ছিল সেরকমই রয়েছে। আচ্ছা দেখো এখন আচ্ছা এটা তো হইলো। এখন যদি আমি সরণ বের করতে হয়, আমার যদি সরণ বের করতে বলে তো সরণ কিভাবে বের করবো দেখো, এক্স অ্যাক্সিস বরাবর সরণ দুইটা আমি দাগ কাটি। আচ্ছা এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, বের করব সরণ। আচ্ছা এক্স অ্যাক্সিসের সরণের ফর্মুলা হলো ভি নট কস থিটা ইন্টু টি, আর ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা হলো ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা এখন কথা হলো যদি আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস দেওয়া থাকে, দুইটা অ্যাক্সিস দেওয়া থাকলে তখন কিভাবে সরণ বের করব। আচ্ছা দেখো এটা তো শুধু এক্স দেওয়া আছে, দুইটা কম্বাইন করে যদি এখন আমি সরণ বের করতে যাই তো কম্বাইন করে কিভাবে সরণ বের করা যায়। আচ্ছা তো কম্বাইন করে এখন সরণ বের করব। তো তার মানে এই যেটা হলো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে সরণের ফর্মুলা, এটা হলো এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে সরণের ফর্মুলা। এখন যদি দুইটা অ্যাক্সিস কম্বাইন করে বের করতে হয়, ধরো সাপোজ তোমাকে এরকম বললো এটা একটা বিল্ডিং আছে, এটার হাইট হলো 30 মিটার। আচ্ছা তুমি এই জায়গা থেকে একটা বল থ্রো করছো, এই বলটাকে ক্রস করে এটা ক্রস করতে পারবে কি পারবে না, তার মানে এই বিল্ডিংটা ক্রস করতে পারবে কি পারবে না। এখন কথা হলো যে এটা কিভাবে ক্রস করবে, তুমি তো আনুভূমিকে রয়েছো, তো আনুভূমিকের সাপেক্ষে এটা কি করা হয়েছে, উপরে থ্রো করা হয়েছে, অথবা তুমি এই জায়গায় কোনো উঁচু কোনো টিলার উপরেই থাকো না কেন এই জায়গায় থেকে বলটা থ্রো করলা, তার মানে কি তোমার থেকে হাইটের এই বিল্ডিংয়ের যে হাইট আছে ডিস্টেন্স অনেক বেশি। আচ্ছা যদি এরকম কন্ডিশন আইসা পড়ে তো তখন আমার ওয়াইয়ের মান কিভাবে বের করবো, খেয়াল করো দেখো। তো তখন ওয়াইয়ের মান বের করতে গেলে হালকা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা আমরা তো বের করলাম যে এক্স অ্যাক্সিস বরাবর ভি নট কস থিটা ইন্টু টি। আচ্ছা এখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বের করি, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এটাকে যদি কনভার্ট করি এস ইজ ইকুয়াল টু, এইচ এর পরিবর্তে এখন আমি এইচ লিখি কারণ হাইট না কাজ করতেছে এখন এই জায়গায়, তো লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আচ্ছা এইচ মানে কি, এইচ মানে এখন এই ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা
কথা হলো ইউ এর মান তো আমার জানা আছে, যেহেতু ওয়াই অ্যাক্সিস বের করতেছি, তো ইউ অবশ্যই কি ওয়াই অ্যাক্সিস বরাবর কত হয়, সাইন হয়। তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমি লিখবো সাইন থিটা। আচ্ছা, কথা হলো এখন টির পরিবর্তে কি বসাবো, এখন টির মানটা আমার বের করতে হবে। টি কোথায় পাবো, টি যে সমীকরণ থেকে বের করে নিতে হবে। দেখো টি এই সমীকরণ থেকে এখন কিভাবে বের করি, তো এক্স বাই ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু টি। তো টির আমি আলটিমেটলি একটা ভ্যালু পেয়ে গেলাম। তো টির ভ্যালুটা এই জায়গায় ইনপুট করে দেই। তো টির ভ্যালু যদি এই জায়গায় ইনপুট করা হয় তাহলে কি হইতেছে খেয়াল করো, দেখো তো এক্স ইন্টু ভি নট কস থিটা, আচ্ছা মাইনাস হাফ জি, আর টির ভ্যালু কত আছে, টির ভ্যালুটা ইনপুট করে দেয় এই জায়গায়। টির ভ্যালু ডাইরেক্ট লিখে দেয়, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, কারণ এটার পি স্কোয়ার আছে, ভি নট স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিলাম। আচ্ছা তারপর কি করা যায় দেখো, তো ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা এক্স, আর নিচে তো কস থিটা আছে, কস থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার, আর নিচে আছে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো আলটিমেটলি লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু, এই এক্সটা সামনে লিখলাম, আর এক্স ট্যান থিটা জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তখন ফাইনালি ফর্মুলা আমি পেয়ে গেলাম এটা। আচ্ছা এটা ভি নট আসলে ভি নট কাটাকাটি করে দাও দুইটা। তখন কথা হলো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকলে, তো দুইটা অ্যাক্সিসের ভ্যালু দেওয়া থাকলে আমি ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা এই মানে এইভাবে বের করা যায়। এখন কথা হলো যদি এই কোশ্চেনটা অ্যাডমিশনে আসে, তো এত বড় ফরম্যাটে ম্যাথ করার মতো টাইম নাই। আচ্ছা দেখো এটার শর্ট টেকনিকে কিভাবে করা যায়, এই ফরম্যাটে আরো ভাঙানো যায়। আচ্ছা কিভাবে ভাঙানো যায় এটা এখন দেখব। এই জায়গায় দেখো, এই জায়গা থেকে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা যদি কমন নেওয়া হয়, তাহলে কত থাকে, 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড টু ভি নট কজ স্কোয়ার থিটা, আর এই পাশে কি লেখা যায়, এক্স ট্যান থিটা। আচ্ছা কথা হইলো যে এই ওয়ানে তো কনস্ট্যান্ট ভ্যালু, আর এক্স ট্যান থিটা এটা এরকমই থাক, আমি শুধু এই ফাংশনটাকে ভাঙাবো, এই ফাংশনটাকে ভাঙে একটা পিওর একটা ভ্যালু বের করব। দেখো এখন এই ফাংশনটি কিভাবে ভাঙানো যায়, তো উপরে একটা মুছে দেই। আচ্ছা দেখো y is equal to x tan theta 1 minus g x square 2 v naught cos square theta into x tan theta। আচ্ছা এটা আমার ফাইনাল ফর্মুলা বের হয়েছে। তো একেও কিভাবে কনভার্ট করা যায় দেখো, এখন কাজ হলো আমার শুধু এই ব্র্যাকেটের এই 1 বাদে বাকি অংশ না কাজ করব। তো যদি লিখি জি এক্স স্কোয়ার ডিভাইডেড টু ভি নট কস স্কোয়ার থিটা ইন্টু এক্স ট্যান থিটা। আচ্ছা তো এক্স এক্স কাটাকাটি, উপরে জি শুধু একটা এক্স বাকি থাকে, আর নিচে থাকে টু ভি নট কস স্কোয়ার থিটা,
আর এই জায়গায় থাকে হইলো tan থিটা। তো gx is equal to 2, খেয়াল করে দেখো ভি নট এই cos স্কয়ার থিটা যেরকম আছে এরকমই রাখি, tan থিটার ভাঙায় লেখা যায় sin থিটা ডিভাইডেড cos থিটা। তা cos থিটা কাটাকাটি gx নিচে লেখা যায় 2 ভি নট, এই জায়গায় থাকে একটা sin থিটা ইন্টু cos থিটা। আচ্ছা কি করা যায় এখন দেখো, তো ভি নর্মাল ভি আছে, এই জায়গায় একটা ফর্মেট আছে 2 sin থিটা cos থিটা, ফর্মুলা কি sin 2 থিটা ফর্মুলা। তো এটার পরিবর্তে কি লেখা যায়, উপরে gx আর নিচে লেখা যায় হলো ভি তো আছেই sin 2 থিটা। এই ভির উপরে একটা স্কয়ার আছে, ভির উপরে স্কয়ারটা বসানো। আচ্ছা তো gx স্কয়ার উপরে হলো gx আর নিচে হলো ভি স্কয়ার sin 2 থিটা। তো এটারে এই টোটাল ফরম্যাটের পরিবর্তে খেয়াল করে দেখো, এই টোটাল ফাংশনের পরিবর্তে কি লেখা যায়, আর লেখা যায়। তো উপরে x আর নিচে হলো r, কারণ আমরা r এর ফর্মুলা পড়ছিলাম r is equal to 2 ভি নট আর এর পরিবর্তে পড়ছিলাম r is equal to ভি নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড g, এটা পড়ানো হয়েছিল। সেই একই ফরম্যাট এই জায়গায় এসে পড়ছে। তো আলটিমেটলি সবকিছুর পরিবর্তে কি লেখা যায়, তাহলে এত বড় ফরম্যাট আমার লিখতে হবে না, বড় ফর্মুলার পরিবর্তে আমি এখন লিখতে পারি y is equal to x tan থিটা ডিভাইডেড 1 মাইনাস। আচ্ছা দেখো এই টোটাল ফাংশন আমি ভাঙাইছি, এই টোটাল ফাংশন ভাঙে কি আসছে, এই টোটাল ফাংশন ভাঙে আসছে হলো x আর এই টোটালের মান হলো r। তো x আর এই টোটাল ফাংশনের মান হলো r, তো x বাই r লেখা যায়। এখন আমার যে অ্যাক্সিস বলুক, x অ্যাক্সিস বললে তাহলে x এর ভ্যালু বসাবো, আর যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলের ভ্যালু বসিয়ে দেবো, আর এক্সটা আমি আরটা বের করে নেবো, মানে রেঞ্জটা বের করে নিতে হবে, দেন আমার ফাইনাল ইকুয়েশন বেরিয়ে পড়বে, শেষ কমপ্লিট। আচ্ছা তারপর দেখো তো প্রাস সম্পর্কে এই জায়গায় যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা মোটামুটি A to Z কমপ্লিট, আর কোনো এক্সট্রা কোনো ফর্মুলা নাই। আচ্ছা তো এখন দেখো এই প্রাস থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, এই জায়গায় এমসিকিউ টাইপের কিছু কোশ্চেন দেওয়া আছে। টাইম কতক্ষণ হয়েছে, কতক্ষণ হয়েছে, বন্ধ করে দেখতে হবে। আচ্ছা দেখো প্রাসের কোশ্চেন গুলা দেখো, এই জায়গায় কিছু কোশ্চেন দেওয়া আছে। এই জায়গায় বলা আছে একটি বস্তুকে ক্যালকুলেটর যে ফরম্যাট গুলো করানো হয়েছে সবগুলো এই জায়গায় আছে। আচ্ছা এই জায়গায় বলা আছে একটি বস্তুকে 50 ms বেগে আনুভূমিকের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছে, সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে, মানে টি মিনিমামের ভ্যালু বের করতে বলছে, বইয়ের 14-15তে আসছিল। খেয়াল করে দেখো টি মিনিমামের ফর্মুলা কি, টি ইজ ইকুয়াল টু ভি নট, টির পরিবর্তে লেখা যায় ভি নট সাইন থিটা ডিভাইডেড জি। আচ্ছা ভি কত আছে, এই জায়গায় ভি দেওয়া আছে 50, তো 50 ইন্টু সাইন থিটা কত আছে 45, সাইন 45 ডিভাইডেড জি। ক্যালকুলেট করবা মান বের হয়ে পড়বো, দেখি ক্যালকুলেট করে কত হয়। 50 সাইন 45 ডিভাইডেড 9.8,
তো ক্যালকুলেশন করলে আমার ভ্যালু আসতেছে 3.607। আচ্ছা এত সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, দেখো ভ্যালু আসছে। হয়ে গেল 1 নাম্বার শেষ। আচ্ছা 2 নাম্বার কি আছে, আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাস সর্বাধিক আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। খেয়াল করে দেখো কোশ্চেনে দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে 70 ডিগ্রি। 70 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হলো বল থ্রো করা হয়েছিল, এই জায়গায় পড়ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গায়। তারপর দেওয়া ছিল 15 ডিগ্রি এই জায়গায়, 45 ডিগ্রি এই জায়গায়। এখন কথা হলো 45 ডিগ্রি এই জায়গায় আপনি বুঝলেন কিভাবে? 45 এর এখন ভ্যালু বের করবো। দেখো আমরা লিখতে পারি r ইজ ইকুয়াল টু ভি নট, আর এর পরিবর্তে লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। কথা হইলো যে এই সাইন 2 থিটা এটার ভ্যালু যদি আমার 1 হয় তাহলে এটা ম্যাক্সিমাম দূরত্ব যাবে। আচ্ছা দেখো সাইন 2 থিটা, সাইন 2 থিটা এটার ভ্যালু যদি +1 হয়, +1। আচ্ছা সাইন 2 থিটা, সাইন কত ডিগ্রির ভ্যালু 1 হয়? সাইন 90 ভ্যালু 90, সাইন সাইন কাটা, তো 2 থিটা ইজ ইকুয়াল টু 90। তো ক্যালকুলেশন করলে থিটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি কত আসতেছে আমার? থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে? 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। তাহলে অ্যান্সার হবে 45 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা তারপরে কোশ্চেন দেখো, এই জায়গায় বলছে বিবেগে নিক্ষিপ্ত একটি প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা কত? সর্বাধিক আনুভূমিক পাল্লা কত? সেম একই কোশ্চেন, সর্বাধিক আনুভূমিক পাল্লা। তো সর্বাধিক আনুভূমিক পাল্লার ফর্মুলা কি? আনুভূমিক পাল্লা, পাল্লা মানে কি? রেঞ্জ, আর বের করতে বলছে আর। একই ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। তাহলে সর্বাধিক আনুভূমিক পাল্লা ভি নট স্কোয়ার, এখন এই জায়গায় বসে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি নিক্ষেপ করি তাহলে সর্বাধিক আনুভূমিক পাল্লা পাওয়া যাবে 45 ডিভাইডেড জি যদি করা হয়। তো সাইন 45 ইন্টু 2 তার মানে কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি ভ্যালু হলো 1। তো আলটিমেটলি লেখা যায় আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড জি। তোমার এটা হলো অ্যান্সার। শেষ। চার নাম্বার কোশ্চেন দেখো, এই জায়গায় বলছে প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত? আচ্ছা এটা আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস আঁকে দেখাইছিলাম। বলছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর যে ত্বরণ আছে যে এ এক্স এটা হলো 0, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ত্বরণ আছে এ ওয়াই এটা হলো -g হয়। এখন কথা হলো -g কখন হয়? যে এখন এটা উপরের দিকে উঠতে থাকবে, কারণ উপরের দিকে উঠতে থাকলে -g হয়। কিভাবে হয় একটু দেখো। তো এটা হলো আমার একটা প্রাস, প্রাসে এরকম নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা এটা হলো ভি নট কস থেটা, আর এটা হলো ভি নট সাইন থেটা। তো গ্র্যাভিটি আমার নিচের দিকে টানবে, তো -g, তো -g সেই -g এই জায়গায় আসছে -g। এখন কথা হলো যে যখন এটা আনুভূমিকভাবে পড়বে তখন কি হবে? যখন এটা ভূমিতে পড়তে থাকবে, আচ্ছা যখন এটা ভূমিতে পড়তে থাকবে তখন এ ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো তার মানে ফাইনাল অ্যান্সার আমার কি 0 হবে, দেওয়া আছে 0। শেষ। চট্টগ্রাম বোর্ডে আসছিল 2013-তে। আচ্ছা তারপরে দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা মেডিকেলে আসছিল, একদম ইজি কোশ্চেন। এই জায়গায় বলছে একটি বস্তুকে আনুভূমিকের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে 9.8 এমএস বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? আচ্ছা কত দূরে গিয়ে পড়বে? দূরে কি একটা প্রাস এটা দেওয়া আছে। আচ্ছা দূরে মানে কি? এই যেটা হলো রেঞ্জ, তার মানে এ থেকে বি, এই এ থেকে বি পয়েন্টে কি বলা হয়? আর বলা হয় না? আর তো তার মানে আলটিমেটলি আমার কি বলতে, মানে ডিরেক্ট বলে না যে আর বের করতে হবে। কোশ্চেন দেখে বোঝা যাইতেছে যে এই জায়গায় আর বের করতে হবে, মানে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জের ফর্মুলা কি? আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড জি। তো মানগুলো বসাই দেই। তো ভির ভ্যালু কত আছে? ভির ভ্যালু 9.8। তো 9.8 মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর লাগে না। 9.8 মাল্টিপ্লাই, তো সাইন 2 থেটা, সাইন 2 ইন্টু থেটা, থেটার ভ্যালু কত আছে? সাইন থেটার ভ্যালু আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি নিচে হলো জি, জি মানে 9.8, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ইন্টু 2 মানে সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত? 1। তো যদি 1 হয় তো এই জায়গায় কত থাকে? 9.8 গুণন 9.8 ভাঙে রাখলাম ডিভাইডেড 9.8, কাটাকাটি শুধু থাকে 9.8। তো আমার অ্যান্সার হবে 9.8। শেষ। তারপর 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, কুয়েটে আসছিল 17-18-তে। দেখো ইমেজ এই জায়গায় দেওয়া আছে,
এই জায়গায় বলছে 5 মিটার উচ্চতা থেকে একটি বল, 5 মিটার উচ্চতা, এই যেটা একটা হাইট 5 মিটার উচ্চতা থেকে একটি বল 20 বেগে আনুভূমিকের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে উপরে নিক্ষেপ করা হলে তাহলে বলটির বিচরণকাল কত হবে? বিচরণকাল মানে কি? বলটা বিচরণকাল বলতে আমার খেয়াল করো, ভালো করে বুঝো, মানে টি বোঝাইতেছে, এই যেটা হলো বিচরণকাল, টি বলে। আর নিচেরটাকে বলা হলো রেঞ্জ। আর এই টোটাল এরিয়াকে বলা হয় এইচ, মানে এইচ ম্যাক্স। আর এটা উপরে তো যতটুকু টাইম লাগবে তাকে বলে টি মিনিমাম। ঠিক আছে, সবগুলো দেখাই দিয়েছি। আচ্ছা দেখো, তো এটা এখন কি করা যায়? আগে আমি ভির মানটা বের করে নেই, বেগ দেওয়া নাই এই জায়গায়। তো ভি নট সাইন থেটা, ভির ভ্যালু কত দেওয়া আছে? 20 ইন্টু সাইন থেটা। আচ্ছা, সাইন থেটা 30 ডিগ্রি দেওয়া আছে, সাইন 30 ডিগ্রি। সাইন 30-র ভ্যালু কত? 2 ইন্টু সাইন 0 ডিগ্রি 0, 30-র ভ্যালু হলো 1/2। তাহলে 1/2 যদি বসাই তো ক্যালকুলেশন করলে কত? 10 আসতেছে। আচ্ছা, তো আমার ভেলোসিটি পাইলাম 10। কথা হলো এখন ভেলোসিটি যদি 10 পাই, ফর্মেটে এখন চলে যাই। ফর্মুলা হলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, এস কত দেওয়া আছে খেয়াল করো, দেখো এস হলো 5 মিটার উচ্চতা। তো এস এর পরিবর্তে আমি কি এইচ লেখা যায় না? এই যে কথা, এস একই কথা, ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তো তার মানে এই জায়গায় কত লেখা যায়? 5 ইন্টু ইউ কত আছে মানে ভেলোসিটি 10 বের করছি, তো এই জায়গায় লেখা যায় 10t। এই জায়গায় হাফ, জি মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো এখন কি করা যায়। তো এই জায়গায় একটু ক্যালকুলেশন করে নেই। ফোর 5 10t 4 প্লাস দিয়ে দেই 9 টি স্কোয়ার। আচ্ছা, তো এখন এই এটা প্লাসের আছে এই পাশে, সবগুলো এক পাশে করি। 4.9 টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 5। তো এখন যদি আমি মাইনাস কমন নেই, এটা প্লাসের আছে, বাকিটা এই পাশে করাই। দেখো মাইনাস 90 স্কোয়ার মাইনাস 10t প্লাস 5। মাইনাস যদি কমন নেওয়া হয় 4.9t প্লাস 10t মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তখন এটা কার ফর্মুলায় অ্যাপ্লাই করা যায়? এটা মিডল টার্ম করা যায়, অথবা এটা করতে পারো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। ভ্যালুটা বসাবা, ভ্যালু বসে মান বের করা ফেলাবা, অ্যান্সার হবে 2.25 সেকেন্ড। 8 নাম্বার, এই ম্যাথটা আরো ইম্পর্টেন্ট বেশি। এই জায়গায় বলছে যে একটি বুলেটকে ভূমি থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে 50 ms বেগে, আচ্ছা ভূমি থেকে 60 মিটার দূরে 60 মিটার দূরে একটি দেওয়ালে বুলেটটি কত উচ্চতায় আঘাত করবে? তার মানে এই যেটা হলো এক্স, এটা হলো থেটা, আর এটা হলো ভেলোসিটি। বলছিলাম দেওয়াল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে যে দেওয়াল অতিক্রম করতে পারবে কি পারবে না, ঠিক আছে, তো দেওয়াল অতিক্রম করতে পারবে কি পারবে না এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা হলো y is equal to x tan theta divided 1 minus x by r। ঠিক আছে, এটা করতে পারো, অথবা y is equal to x tan theta minus g x square divided v naught square cos square theta। আচ্ছা দেখো এখন কি করি, y is equal to x কত দেয়া আছে ভ্যালু কোশ্চেনে, x আছে 60, tan theta কত দেয়া আছে, থিটার মান দেয়া আছে হলো 30, g এর মান 9.8, আর x এর ভ্যালু কত দেয়া আছে, x 60।
ভি নট, ভির ভ্যালু কত দেওয়া আছে, ভি আছে 50, 50 হোল স্কোয়ার ইন্টু কস, অ্যাঙ্গেলের ভ্যালু আছে 30, 30 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করবা, মান হিসাব করবে। তো ওটা ক্যালকুলেশন করবে, ভ্যালু আসবে হলো 25.25। এটা কুয়েটে আসছিল 18-19-এ। 8 নাম্বার। আচ্ছা, প্রাসের গতিপথ কোনটি? আচ্ছা, প্রাসের গতিপথ হলো প্যারাবোলা, এটা মুখস্থ। এখন দেখো প্রাসের গতিপথ প্যারাবোলা, এখন প্যারাবোলা কিভাবে হইলো দেখান, প্যারাবোলা কিভাবে। আচ্ছা দেখো প্রাসের গতিপথ প্যারাবোলা কিভাবে হইলো, বের করছিলাম y = x tan θ মাইনাস জি এক্স স্কোয়ার 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থেটা। আচ্ছা দেখো এখন কি করি, y = এই টোটাল ফাংশন tan x, x tan θ, এটা থেটা হবে, x tan θ মাইনাস জি, আর এই জায়গায় হলো 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থেটা, আর এই পাশে এক্স স্কোয়ার রাখলাম। এই টোটাল ফাংশনটা যদি আমি বি ধরি, y = তাহলে টোটাল ফাংশনের পরিবর্তে বি, আর এই পাশে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আমি একটা কনস্ট্যান্ট লাগিয়ে দিলাম, সি লাগিয়ে দিলাম, তাহলে প্যারাবোলার। এটা হলো প্রাসের সমীকরণ, ঠিক আছে, y = b x স্কোয়ার প্লাস সি। আচ্ছা এটা কোথায় আসছিল, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় মেবি 15-16-তে। তারপরে কোশ্চেন, আচ্ছা কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে, করে এটা দেখানো হয়েছে থিওরিতে। আচ্ছা তাও দেখাই দিই আরেকবার, দেখো তো এইচ আর আর প্রপোর্শন লিখি। তো এইচ এর ফর্মুলা কি, এইচ এর ফর্মুলা হইল ভি নট স্কোয়ার, ড্রপ করতেছে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2g, আর আর এর ফর্মুলা হলো ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড জি। কথা হলো জি জি কাইটা দেই, ভি স্কোয়ার কাইটা দেই, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2 ইন্টু সাইন 2 থিটা, নিচে ইমাজিনারি 1 ধরো, ক্রস মাল্টিপ্লাই করি 2 সাইন 2 থিটা, আর এই পাশে লিখি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা 2 লিখলাম, 2 সাইন 2 থিটা ফর্মুলা কি, 2 সাইন থিটা কস থিটা, তো লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর এই পাশে আছিল সাইন স্কোয়ার থিটা। তো যদি দুইটা ব্যানিশ হয়ে যায়, তো এই পাশে থাকবে 4 কস থিটা = সাইন থিটা, বাকিটা এই পাশে করি দেখো। আচ্ছা তো এই জায়গায় কি লেখা যায়, 4 এই পাশে থাক সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তো সাইন থিটা ডিভাইডেড কস থিটা মানে কত, tan থিটা, tan থিটা = 4, তো থিটা tan ইনভার্স 4, tan ইনভার্স 4 শিফটে চাপ দিবা, tan ইনভার্স 4 দিবা, ক্যালকুলেশন করবা, মান হিসাব করবা 74.5, শেষ। এই জায়গায় করাও আছে ম্যাথটা। 11 নাম্বার, একটি বলকে সোজা উপরের দিকে 19.6 বেগে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে কি কত উচ্চতায় উঠবে, এইচ এর মান বের করতে বলছে। যদি এটা একটা প্রাস হয়, প্রাস নিক্ষেপ করা হয়েছে, এটা এইচ ম্যাক্স এর মান বের করতে বলছে, আর এটা তো আর জানোই, আর কোন একটা বল এই দিক থেকে ঘুরে যদি এই দিকে আসে একে টি বলে, আর এটা টি মিনিমাম। কথা হইলো আমার এই যে এইচ ম্যাক্স এর ভ্যালু বের করতে বলছে। তো এইচ ম্যাক্স এর ভ্যালু কিভাবে বের করা যায় দেখো, তো এইচ ম্যাক্স এর ফর্মুলা কি, এইচ = ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2g। ভির মান কত দেওয়া আছে, 19.6, 19.6 ইন্টু সাইন স্কোয়ার, বলটি 19.6 বেগে নিক্ষেপ সর্বোচ্চ কত উচ্চতা থাকবে, তো সাইন 45, তো সর্বোচ্চ উচ্চতা উঠতে গেলে আমার অ্যাঙ্গেল লাগবে 45, তো এই জায়গায় যদি সাইন 45 এর মান বসাই, সাইন 45 তার হোল স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু জির মান 9.8, ক্যালকুলেট করে দেখতে হবে কত হয়।
আর এটার উপরে স্কোয়ার হবে ভি নট স্কোয়ার 19.6 sin 45 তার হোল স্কোয়ার ডিভাইডেড 2 into 9.8 ভি নট স্কোয়ার 19.6 sin 45 তার হোল স্কোয়ার ডিভাইডেড 2 into 9.8 তো আলটিমেটলি আমার অ্যান্সার আসতেছে 9.8 কত উচ্চতা উঠবে এত মিটার উচ্চতা উঠবে শেষ আচ্ছা তারপরে কোশ্চেন দেখো এই যে বলছে একটি দুষ্ট ছেলে গাড়ির ছাদের উপর থেকে যা ভূমি থেকে 15 মিটার মানে একটা গাড়ির ছাদের উপরে আছে একটা কার আছে এই কারের ছাদের উপরেও দাঁড়িয়ে আছে আচ্ছা একটি ঢেল এত বেগে ছোড়া হয়েছে ঢেলটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে ইজি আচ্ছা আর ইজ তার মানে আমার এইচ এর মান বের করতে হবে এইচ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2g আচ্ছা তো কোশ্চেন আমি মানটা বসিয়ে দেই ভি নট দশ স্কোয়ার করলে 100 ইন্টু সাইন 45 ডিগ্রি ফাইভ ডিগ্রি স্কোয়ার ডিভাইডেড আচ্ছা এটা একটা কাজ করি রেঞ্জটা বের করি আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড সি এখন হয়ে যাবে ভির মান কত 100 ইন্টু সাইন 2 থিটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বের হইতেছে 5.055 আচ্ছা তো এটা আমার আলটিমেটলি নর্মাল অ্যান্সার পেয়েছে 5.005 এখন কথা হইলো যে ও যে ছাদে আসছিল গাড়ির ছাদ এটা বেজ থেকে 15 মিটার উচ্চতা তার মানে এই বেজে থেকে কারের উচ্চতা হলো 15 মিটার তাহলে 15 প্লাস কত আছে 5.055 ঠিক আছে তাহলে অ্যান্সার আমার কত হবে অ্যান্সার হবে এটা 20.1 শেষ তারপর আচ্ছা এই জায়গায় দেওয়া আছে কিছু মিসাইলের ছবি দেওয়া আছে এখন কথা হলো এগুলো কি কারণে এগুলো হলো প্রাসের সব ব্যবহার প্রাসের যে ব্যবহারগুলো আছে আচ্ছা প্রাসের নর্মালি ব্যবহারগুলো কোন ক্ষেত্রে প্রাসের মেইন ব্যবহার করা হলে ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে খেয়াল করো দেখো এই জায়গা থেকে একটা রকেট লঞ্চ করেছে রকেট কিভাবে উঠছে এটা আনুভূমিকভাবে এইভাবে উঠছে না এটা ওইটা আবার এই জায়গায় কোনো একটা পয়েন্টে হিট করবে আচ্ছা এই জায়গা থেকে সেম টু সেম এটা এই জায়গা থেকে অ্যাটাক করবে এই জায়গায় কোনো একটা পয়েন্টে আসবে তো এটা হলো প্রাসের সব থেকে ভালো একটা এক্সাম্পল আচ্ছা এই যে ডিফেন্স সিস্টেমগুলো দেখতেছো এই ডিফেন্স সিস্টেমকে বলা হয় এটার নাম হলো S400 S400 এই এস এর কোয়ালিটি আছে হলো তিনটে একটা আছে হলো S300 এই পাশে লিখি S300 400 আরেকটা আছে 500 এখন কথা হলো এই যে S300 S400 S500 এই যতগুলা মিসাইল অ্যান্টি মিসাইল আছে তোমার যে এই এয়ার ডিফেন্স সিস্টেম আছে প্রত্যেকটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে একমাত্র রাশিয়া এখন এই S400 এই S400 এর রেঞ্জ হলো 400 কিলোমিটার তার মানে 400 কিলোমিটারের ভিতরে তুমি যদি এই এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে দাও 400 কিলোমিটারের ভিতরে যায় না মানে যে কোনো অ্যাটাক যদি হয় 400 কিলোমিটারের ভিতরে তো এটা
কি করতে পারবে, ওটা প্রতিরোধ করতে পারবে। আর S-400 এটা নর্মালি 500 কিলোমিটার পর্যন্ত, তোমার 500 কিলোমিটার পর্যন্ত কোনো অবজেক্ট আছে কিনা, মানে আকাশে কোনো মানে থার্মাল ইউনিট আছে কিনা সেটা এটা আইডেন্টিফাই করতে পারে 500 কিলোমিটার পর্যন্ত। আর S-400 এর রেঞ্জ হলো 400 কিলোমিটার, আর S-500 এর রেঞ্জ হইল 500 কিলোমিটার। একটা 400, একটা 500, এই তিনটাই রাশিয়া তৈরি করে। এখন S-400 আছে কার কার কাছে? এখন S-400 আছে একটা চায়নার কাছে, কিন্তু চায়নার কাছে যে S-400 আছে সেটা রাশিয়া থেকে কেনা হয়েছিল, কিন্তু রাশিয়া থেকে কিনছে ওরা S-400 কেনা হয়েছে, চায়না S-400 কিনছে, কিন্তু রাশিয়া আসলে S-400 নামে দিছে সেটা, কিন্তু আসলে ওটা S-400 না, ওটা হলো S-300। এখন কথা হলো চায়না বলতেছে যে তাহলে আমাদের সাথে একটা ধোঁকা হয়ে গেছে, আমরা তো চাইছি S-400, দেওয়া হয়েছে S-300। এখন রাশিয়া বলতেছে তোমরা MTCR এর সদস্য না, MTCR, তো MTCR এর সদস্য যারা তারা শুধুমাত্র S-400 কিনতে পারবে। এখন কথা হলো MTCR এর সদস্য কারা? MTCR এর সদস্য হইল একমাত্র ইন্ডিয়া, মানে এশিয়ার ভিতরে ইন্ডিয়া অন্যতম। এর কারণে ইন্ডিয়ার কাছে S-400 আছে। এখন ইন্ডিয়া যদি তাদের বর্ডারে এই S-400 লাগায়, তার মানে বাংলাদেশের ভিতরে 400 কিলোমিটার ভিতরে থেকে অ্যাটাক করতে পারবে। আর ইসরায়েল যেটা ব্যবহার করে, ইসরায়েল ব্যবহার করে আয়রন ডোম। ইসরায়েলের যে আয়রন ডোম আছে এটা 70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে আয়রন ডোমের। ইসরায়েলের আয়রন ডোম কত? 70 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, নর্থ কোরিয়ার কাছে যেটা আছে এটা 250 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে। আর সব থেকে বেটার টেকনোলজি যেটা হলো S-500 শুধুমাত্র রাশিয়ার কাছে আছে। এটা 500 কিলোমিটার ভিতর থেকে অ্যাটাক করবে, তার মানে তোমার ঘরের ভিতরে ঢুকে এটা অ্যাটাক করতেছে। S-500 এত পাওয়ার। আচ্ছা, এখন কথা হলো যে আমেরিকা তাহলে কোনটা ব্যবহার করে? আমেরিকা থার্ড ব্যবহার করে। থার্ডের ক্ষমতা 350 থেকে 400 কিলোমিটার কাছাকাছি। আচ্ছা, এই S-400 যে আছে, এই S-400 পাকিস্তানের কাছে নাই, শুধুমাত্র এশিয়া মহাদেশের ভিতরে তোমার হলো ইন্ডিয়ার কাছে আছে। আর বাকি কিছু কিছু দেশের কাছে আছে, কিন্তু এটা নাম চেঞ্জ করার ব্যবহার করে, ওটা S-400 নামে ব্যবহার করে না, অন্য নামে ব্যবহার করে। এখন কথা হলো তাহলে বাংলাদেশের কাছে কি আছে? আমাদের দেশে আমাদের আছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু এটা শুধু নামে কোনো কাজ করে না। বাংলাদেশের কাছে যেটা আছে এটা হলো FM-90। এই FM-90 রেঞ্জ কত? এই FM-90 রেঞ্জ হলো মাত্র 18 কিলোমিটার। তার মানে 18 কিলোমিটারের ভিতরে যদি কোনো অবজেক্ট আছে, সেই অবজেক্টে এই FM-90 অ্যাটাক করতে পারবে। আর এটা নর্মালি শত্রু আসতেছে কিনা এটা 25 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। তার মানে তুমি যদি অ্যাটাক করো, এটা এই FM-90 দিয়ে যদি অ্যাটাক করা হয়, FM-90 দিয়ে অ্যাটাক করলে, আমাদের দেশে অ্যাটাক করলে আমাদের দেশের ভিতরে থাকবে। তো তার মানে বাইরে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি বর্ডারে বসায়, তো বর্ডারের ভিতরে মাত্র 18 কিলোমিটার পর্যন্ত এটা কভার করতে পারবে। তো বাংলাদেশের উচিত মানে S-400 বা S-300 এর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে ইনস্টল করা, তাতে প্রতিরক্ষা খাত আর উন্নত হয়। আচ্ছা, এটা ছিল নর্মালি তোমার যে প্রাসের যত ব্যবহার আছে, সব থেকে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট ব্যবহার করা হয় প্রাসের ব্যবহার, যেটা এটা এয়ার ডিফেন্স সিস্টেমের ভিতরে ব্যবহার করা হয়। আর আগে বললাম যে সব থেকে বেটার টেকনোলজির এয়ার ডিফেন্স সিস্টেম হলো S-500। আচ্ছা, এখন কথা হলো যে এটা তাহলে মার্কেট ভ্যালুয়েশন কত, এটার দাম কত? দেখো, S-400 যেটা আছে, S-400 এর আনুমানিক দাম হইল $1.25 বিলিয়ন। 1.25 এটা বিলিয়ন ডলার। এটা হলো S-400 এর প্রাইস। আচ্ছা, এখন হলো S-500 এর প্রাইস কত? S-500 এর প্রাইস আরো বেশি, এটা হলো $2.25 বিলিয়ন ধরা হয়। কথা হলো নর্মালি হলো $2.25 বিলিয়ন। তার মানে কি $2.25 বিলিয়ন তোমার কাছে থাকলে তুমি এটা কিনতে পারবা না? কিনতে পারবা না। এর জন্য তোমার কি হইতে হবে? MTCR এর সদস্য হওয়ার লাগবে। যারা শুধুমাত্র এই MTCR এর সদস্য আছে তারা এই S-400 কিনতে পারবে। কিন্তু কথা হলো S-500 রাশিয়া এখন পর্যন্ত কারো কাছে সেল করে নাই কে? কারো কাছে এখন পর্যন্ত সেল করা হয় না কে? S-400 পর্যন্ত সেল করা হয়েছে, কিন্তু 500 পর্যন্ত সেল করে নাই। বর্তমানে পাকিস্তান এই S-400 নেওয়ার জন্য খুব মানে উতাল পাতাল হয়ে গেছে যে তারা S-400 নিবে, কিন্তু পাকিস্তান তো MTCR এর সদস্য না, এর কারণে S-400 তাদের দেওয়া হবে না। যাই হোক, তো এই ছিল প্রাসের টোটাল ডিটেলস, মানে প্রাসের যা কিছু আছে সব কিছু এই জায়গায় দেওয়া ছিল। সেম রিপিট কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে এই জায়গায়, দেখো, খেয়াল করে দেখো। এই জায়গায় বলছে 2 কিলোমিটার উঁচুতে আনুভূমিক পথে 200 ms সমগতিতে উড্ডয়নশীল একটি বোমারু বিমান থেকে, এই যে একটা বোমারু বিমান, এই বোমারু বিমান থেকে বোম ফালানো হলো। এই বোম ফালানোর পরে কত সেকেন্ড পর এটা ভূমিতে এসে অ্যাটাক করবে? দেখো, এটা একদম ইজি ম্যাথ।
9-10 এর টাইপের ম্যাথ। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আমরা জানি এই ইউটির ভ্যালুটা দেওয়া নাই, তো 0। তো এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। আচ্ছা, তো এটারে ক্যালকুলেশন করলে কি করা যায় দেখো। তো এইচ ইজ ইকুয়াল টু 1/2 এই জায়গায় জিটি স্কোয়ার লিখলাম। আচ্ছা, তো এখন যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তো 2h ইজ ইকুয়াল টু জিটি স্কোয়ার। আমার টার্গেট হলো টির ভ্যালু বের করা। তো টির ভ্যালু যদি বের করি 2h/g ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তো আলটিমেটলি টি ইজ ইকুয়াল টু লেখা যায় √2h ডিভাইডেড জি। 2 ইন্টু এইচ কত দেওয়া আছে দেখো তো, এইচ আছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার দেওয়া আছে, 2 কিলোমিটার। 2 কিলোমিটারে মিটার কনভার্ট করতে হবে, তাহলে 2000 দ্বারা 2000 মিটার হয়ে যাবে এটা, 2000 মিটার। তো এটার পরিবর্তে কত লেখা যায় 2000, 1 2 3 2000 মিটার। আর জির মান দেওয়া ছিল 10। আচ্ছা, 2 দুগুণে 4, তা 4 হইতাছে 4, 1 2 3 4 0 নিচে 10, এটা রুট ওভার আছে, কাটাকাটি 400। 400 রুট করলে কত হয় 20 হয়, তার মানে অ্যান্সার আমার 20। 20 কোথায় আছে খুঁজে বের করতে হবে। 20 কোথায় আছে, এ নাম্বার 20 দেওয়া আছে, তার মানে অ্যান্সার হলো 20। আচ্ছা, এই জায়গায় বলছে একটি ক্রিকেট বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরে ছুটতে পারে। ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কতটুকু দূরত্বে বল ছুটতে পারবে। তার মানে তুমি একটা বলকে, তোমার কাছে একটা বল আছে, এই বলটা ভূমি বরাবর এটা 100 মিটার পর্যন্ত ছাড়তে পারো, তাহলে উলম্ব বরাবর কত ছাড়তে পারবা, মানে উলম্ব বরাবর কত বেগে ছাড়তে পারবা। কিছুক্ষণ আগেই পড়াইছিলাম এটা থিওরির ভিতরে। এটা 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে, তার মানে 50 মিটার। অ্যান্সার 50 মিটার কোথায় আছে, সি নাম্বার শেষ। তারপর কি আছে খেয়াল করা দেখো, এই জায়গায় যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো প্রত্যেকটা ফর্মুলা প্রুভ করে দেখানো হয়েছে। একটা ফর্মুলা প্রুভ করা হয়েছে, এটা তোমরা নিজেরা করবা, ফর্মুলাটা বের করবা। ফর্মুলাটা প্রুভ করে দেখানো হয়েছে, এটা শর্ট টেকনিক। এই ফর্মুলাটা দেখানো হয়েছে y ইজ ইকুয়াল টু x tan theta 1 মাইনাস x বাই r, শর্ট টেকনিক। আচ্ছা, আর আর এর এই ভ্যালুটাও বের করে দেখানো হয়েছে। যদি থেটার পরিবর্তে থেটা 1 এর পরিবর্তে যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে আর কি নো চেঞ্জ। আর এর কোনো চেঞ্জই হয় না। আচ্ছা, এটাও দেখবা। আর এই জায়গায় ইমেজটা দেওয়া আছে, আমি বলছিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে এটা সর্বাধিক আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তো এটা কোথায় থেকে বের করে, সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এই জায়গায় কি করা যায়, এটা প্লাস মাইনাস যদি 1 হয়, সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। সাইন কাটা 2 থেটা ইজ ইকুয়াল টু 90, তার মানে থেটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি করা যায়, মান বের করা যায়। মোটামুটি আর কিছু নাই, ডিটেল সব শেষ। আচ্ছা, বিচরণকাল আগের কোশ্চেনই।